মার্কেটে বড় একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার পর ব্যাক টু ব্যাক 3টা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। আমাদের শুধু মনে রাখতে হবে 1 নাম্বার গ্রিন ক্যান্ডেলের বডির 50% নিচে যেন আমাদের এই যে 3টা রেড ক্যান্ডেল পিচ্ছি পিচ্ছি টাইপের, এই রেড ক্যান্ডেলের একটা রেড ক্যান্ডেলও যেন আমাদের উইক বা বডিতে যেন ব্রেকডাউন না করে আমাদের 1 নাম্বার ক্যান্ডেলটা। এরপর যদি দেখেন হেলদি একটা গ্রিন ক্যান্ডেল, যেই গ্রিন ক্যান্ডেলটা প্রিভিয়াস সবগুলা ক্যান্ডেলের হাইকে কভার করে দিছে বুলিশ কইরা, বা হালকা এখানে উইকও থাকতে পারে, সমস্যা নাই। যদি হেলদি টাইপের বুলিশ গ্রিন ক্যান্ডেল হয়, এর পরের ক্যান্ডেলটা আপনারা আপডেটেশনের জন্য ট্রেড নেবেন। যদি এখানে হালকা বা একটুখানি বড় আপনার শ্যাডো থাকে গ্রিন ক্যান্ডেলে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনারা এখানে আপডেটেশনের জন্য ট্রেড নেবেন। কেন নেবেন? এটাকে বলা হয় হচ্ছে রাইজিং 3 মেথড। এটা হচ্ছে আমাদের মার্কেটের সাপোর্টে ক্রিয়েট হয়। সাপোর্টে যখন ক্রিয়েট হয় তখন হচ্ছে মার্কেট আপের দিকে রিভার্সাল যায়, আপের দিকে পাম্প করে। এটা আমার মুখের কথা না, আপনারা যদি এখানে প্রাইস অ্যাকশন দেখেন তাহলে বুঝতে পারবেন। আমাদের মার্কেটে হচ্ছে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ক্রিয়েট করার পর সেলাররা ট্রাই করছিল মার্কেটটা নিচে মুভ করার জন্য, বাট এখানে এতটাই বায়াররা হেভি, ক্যান্ডেলগুলো পিচ্ছি পিচ্ছি হয়ে গেছে, এখানে সেলাররা ওইভাবে অ্যাক্টিভ হইতে পারি নাই, আর মার্কেটে সাপোর্ট থেকে বায়ার অ্যাক্টিভ হয়। ওকে, আর দেখেন আমাদের 1 নাম্বার ক্যান্ডেলের 50% কিন্তু রেড ক্যান্ডেল, 3টা ক্যান্ডেলকে এখানে ক্রিয়েট হয়েছে রেড ক্যান্ডেল, একটা ক্যান্ডেলও কিন্তু আমাদের এখানে ব্রেকডাউন করতে পারেনি 1 নাম্বার ক্যান্ডেলের বডির 50%। যখনই করতে না পারছে আবার বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, বায়ার অ্যাক্টিভ হয়ে সবগুলো ক্যান্ডেলের হাইকে একবারে কভার করে দিছে, বুলিশ ক্যান্ডেল দিয়ে একবারে ফুলফিল কভার করে দিছে। কভার যখনই করে দিছে, ওকে মার্কেটে সাপোর্টে বায়ার অ্যাক্টিভ আছে, ওকে আপনি এরপর ক্যান্ডেলে আপডেটেশনের জন্য এন্ট্রি নেন। একদম ইজি। আপনারা যারা একদম ফ্রিতে ট্রেডিং এর কোর্স করতে যাচ্ছেন তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। আমাদের